নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। আজকের পরিবেশটা দেখে একদমই অন্যরকম মনে হচ্ছে তো? আজকে আমার বাড়ির চার দেওয়ালটা একদম নয়, না একদম নয়। বলেছিলাম বোনের বাড়ি লোকনাথ বাবার পুজোতে যাব, কিন্তু বিশেষ কারণবশত যেদিন যাওয়ার কথা ছিল, মানে লোকনাথ বাবার পুজো ছিল বুধবার, আমার যাওয়ার কথা ছিল মঙ্গলবার দিন সকালে, কিন্তু তার আমার কারণবশত আগের দিনই যেতে হলো। তো হুড়মুড় করে চলে গেলাম, কারণ মায়ের শরীর খারাপ। আগের ভিডিওটাতেই বলেছি যে মায়ের প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি বলতে গেলে একেবারে বেহুশ, মানে কোনো ক্রমে কতক্ষণে মায়ের বাড়িতে গিয়ে মাকে দু চোখ ভরে দেখব। তো সেই জন্য আমি হুড়মুড় করে চলে গেলাম। বোনেদের জন্য যা যা নেওয়ার কথা ছিল ব্যাগপত্র রেডি করে রেখেছিলাম, কিচ্ছু আমি আর নিইনি, কিচ্ছু নেওয়ার মতন মানসিকতা আমার ছিল না। 4-10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছি, আর কর্তামশাই আমাকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে এসছে, আর আমি হুড়মুড় করে চলে গেছি। তো যাই হোক, আগের ভিডিওটা যারা দেখেছেন সবাই জানেন মোটামুটি। তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলায়, আগের দিন রাত্রেবেলা মা আর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর পরের দিন যেহেতু বোনের বাড়িতে পুজোতে যাওয়ার ছিল, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর তাড়াতাড়ি উঠে পড়েছি। এমনিতেই তো এখন গরমকাল, তাড়াতাড়ি সকাল হয়েও যায়, তা উঠে দুজনে মিলে চটজলদি কাজকর্ম সেরে, বেশি কাজ কিছু করতে হয়নি কারণ মায়ের কাজের দিদিভাই আসে। তো যেটুকু আমরা করে চা টা খেয়ে তারপর বোনের বাড়িতে দিকে রওনা দিলাম। তো আমি তো দুজনে যেটুকু কাজ ছিল, আমি দুটো ঘরে বিছানা ঝাড়া, ঘরটা ঝাড় দেওয়া, ফুল তোলা, বাইরে মায়ের চাতাল বা উঠোনটা জল ঢালা, এইগুলো, আর গ্যাস টেবিলটা মোছা, যেহেতু আগের দিন রাত্রেবেলা ভাত করা হয়েছিল, আর দুজনে চা খাওয়া, স্নান করা, পুজো দেওয়া, এই কটা কাজ আমরা দুজনে মিলে করলাম। অবাক লাগছে শুনতে, তাই না? এইটুকু কাজ দুজনে মিলে করলাম। আর এই যে মা ফুল তুলছে, আসলে কি গল্পগুজব করতে করতে সময়টা কেটে যায়। আর তারপরে মনে একটা ভেতরে ভেতরে একটু আনন্দ ছিল, একটা নতুন উৎসব এসছে, নতুন উৎসব মানে নতুন আনন্দ একসঙ্গে। জলও আসেনি, দেখুন না, 6টায় 5:30, মায়ের ওখানে 5:30টায় জল আসে, তখন জলও আসেনি। আর এটা কী বলে, সন্ধ্যা মালতী ফুল আর হলদে ফুল গাছে রয়েছে এখানে। এরপর হলদে ফুল নয়, কাঁচা হলুদ গাছ। আমি আর মা বেরিয়ে পড়েছি একেবারে রেডি হয়ে। এটা আমাদের পাড়ার মন্দির, বোনের বাড়ির উদ্দেশ্যে। মায়ের বাড়ি থেকে বোনের বাড়িতে হাঁটা পথে বলতে গেলে 12 থেকে 15 মিনিট, আর টোটোতে গেলে 5 মিনিট। মানে এই উঠলাম আর এই নামলাম, ব্যাস নেমে গেছি। আর বোনেদের পাড়াতেই মিষ্টির দোকান রয়েছে দু একটা, সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমিত্তি নিয়েছিলাম। আমি ওটাকে অনেকে আমিত্তি বা অমৃতি যাই বলুন, আমি তো ছোটো থেকে আমিত্তি বলে আসছি, আমিত্তি বলি, হয়তো ভুলও হতে পারে। তো যাই হোক, দেখলাম অমিত্তির দাম নিল এখানে 8 টাকা করে। আমি 10 পিস নিলাম, আর পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিলাম। মা ওই শঙ্খ মতো মিষ্টি নিল, আর টুকটাক মিষ্টি ফুল নিয়ে আমরা বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেখানে গিয়ে তো দেখলাম বোন প্রায় একেবারেই পুজোর জোগাড়বাতি শুরু করে দিয়েছে একদম ভোরবেলা থেকে। এটাই হওয়া স্বাভাবিক, তাই না? যার বাড়ির পুজো, তার সেই যদি কাজের প্রতি তার ভালোবাসা থাকে, সংসারের প্রতি তার ভালোবাসা থাকে, সে অবশ্যই কাজের প্রতি ভালোবাসা থাকলে কাজ অবশ্যই করবে। আর আমি তো গিয়ে একেবারে সবজি নিয়ে বসে পড়েছি, কারণ এর আগের বছর যখন গেছিলাম সবজি কেটে দিয়েছিলাম, বোন সেটাকে মনে রেখেছে, বলেছে তুই এসেছিলিস আগের বার সবজি কেটে দিয়েছিলি, তুই সবজি কাটার দায়িত্বটা নিবি। কিন্তু আমি গিয়ে দেখলাম যে বোনের সবজি প্রায় কাটা হয়েই গেছে, শুধু ডাঁটাটাই কেটে একটু উপকার করলাম আমি, আর সব কিছুই ওর কাটা হয়ে গেছিলো। আর তার আগেও কত রকমারি রান্নাবান্নাও সব করা হয়ে গেছিলো। আমরা যাওয়ার আগে পায়েস, খিচুড়ি, আরও কত কী করেছে, ভাজা, 5-6 রকমের ভাজা, চাটনি সবই করা হয়ে গেছে। এই যে গিয়ে দেখি যে ভগ্নিপতি খিচুড়িটা করছে।
টকবক করে একদম ফুটছে, আর কত সুন্দর কালার এসছে। ভগ্নিপতি সর্বগুণ সম্পন্ন, যেমন সুন্দর রান্না করতে পারে, রান্নার টিপস দিতে পারে, রান্নার মুখে একটুখানি দিয়েই বুঝতে পেরে যাবে কোন রান্নাটা কীরকম হয়েছে। আমার বোন তো বলে ভগ্নিপতি ওকে অনেক রান্না শিখিয়ে দিয়েছে। আর সমস্ত রকম কাজ নিজে বাড়ি করছে, বাড়িতে কোথায় কোন টাইলসটা কীভাবে বসাতে হবে, সমস্ত কিছু বলতে গেলে এক কথায় অলরাউন্ডার। সমস্ত কাজকর্ম খুব সুন্দর করে জানে, তেমন সুন্দর করে পুজো, নিজের বাড়ির পুজো নিজেই সুন্দর করে যে এত কিছু আমরা যাওয়ার আগে বোন সমস্ত কিছু রেডি করে নিয়েছে। শুধু ওই চচ্চড়িটাই বাকি ছিল, যেটা ভগ্নিপতি করলো। এরপর একটা পাশে রান্নাঘরে ভগ্নিপতি রান্না করছে, আর পাশের ঘরে বোন ঠাকুর সাজাচ্ছে। লোকনাথ মূর্তিটা খুব সুন্দর হয়েছে। লোকনাথ মূর্তিটা লোকনাথ ধাম থেকে ওরা কিনে নিয়ে এসছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বোন, খুব সুন্দর করে। ওর মা লক্ষ্মীও খুব সুন্দর করে চকচক করে একদম। মা লক্ষ্মীও বেশ বড়সড়, ঠিক লোকনাথ বাবার মতন ওর মা লক্ষ্মী ঠাকুর রয়েছে। এত যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সংসারের কাজকর্ম সময় দিয়েও এত যত্ন করে। আর এই ফুলদানিটাও বোন রিসেন্ট বিবাহবার্ষিকী করেছিল, তো সেটা গিফট পেয়েছে। তো বললাম ওটাকেও পাশে রাখ, দেখ কেমন মানায়। তো সেটাকেও ক্ষণিকের জন্য রেখেছিল লোকনাথ বাবার পাশে। আর তারপর লোকনাথ বাবাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার ও বসে পড়েছে ফল কাটতে। আস্তে আস্তে পুজোর কাজকর্মগুলোকে তো রেডি করতে হবে, তাই না? এবারে ও ফল কাটতে বসে পড়েছে। আর পাশের ঘরে ভগ্নিপতি রান্নাবান্না করে তার ব্যবসার কাজের জন্য একটু বেরিয়েছিল। আর এদিকে মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল বলে মাকে বললাম যে তুমি একটু ছাতু আর মুড়ি খেয়ে নাও, কারণ আগের দিন মায়ের শরীরটা ভালো ছিল না। সেই জন্যই মাকে আমরা দু বোনেই বললাম যে তোমাকে আর উপোস করে পুজো দিতে হবে না, আমরা তো আছি, তুমি একটু ছাতু মুড়ি খেয়ে নাও, কারণ আগে শরীর সুস্থ থাকলে সব ভালো থাকবে। আর এর পাশে আমি চলে এসেছি লুচি ভাজতে। লুচিটা ভাজা হয়ে গেলে ওইদিকে সমস্ত কিছু পায়েস, সুজি, লুচি, তারপরে খিচুড়ি, লাবড়া, চাটনি, 5-7 রকম ভাজা, যাবতীয় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুধু এই বছর নয়, প্রতি বছর বোন আর ভগ্নিপতি দুজনেই একা হাতে করে। আর এই যে পদ্ম ফুলটাও নিয়ে এসছে ভগ্নিপতি, পদ্ম ফুলটা কোন জায়গায় রাখা হবে সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে, কারণ ঠিক মতন রাখা যাচ্ছিল না কোনখানটায় রাখতে হবে। তারপরে ভগ্নিপতি যখন পুজোয় বসলেন, তারপরে ঠিকঠাক মতন রাখলেন। আর আস্তে আস্তে মালা ঠালা দিয়ে সব কিছু দিয়ে ওরা দুজনে মিলেই সাজিয়ে নিচ্ছে। আর আমিও একটু এত সুন্দর মুহূর্তগুলো আস্তে আস্তে ক্যাপচার করছি। আমাকেও বোন বললো যে লোকনাথ আবার পায়ে একটু ফুল সাজানোর সময় পায়ে একটু বেলপাতা আর গাঁদা ফুল দেয়। আমিও সেখানে বেলপাতা আর গাঁদা ফুল দিলাম। আমিও নিয়ে এই যে অমিতে আমিও কিছু নিয়ে গেছিলাম, আবার ভগ্নিপতি বেরিয়ে সেও যখন নিয়ে আসলো। আমরা বলছিলাম যে সাদা অমিতি কোথার থেকে পেলেন? সাদা অমিতি তো খুব একটা দেখতেই পাওয়া যায় না, সাধারণত ওই কালারিংটাই দেখতে পাওয়া যায়। তাই আমরা বারবার বলছিলাম যে সাদা রঙেরটা কোথায় পেলেন। সত্যি কথা বলতে এই রকম কালারের কিন্তু আমি প্রথমবার দেখলাম, এই কালার দেখতেই পাওয়া যায় না। আর পুজো বসেছে মোটামুটি 12টার সময়, আর 1টার মধ্যে পুজো হয়ে গেছে। আমরা অঞ্জলি দিলাম, চরণামৃত নিলাম, লাস্টে বোন আবার পাঁচালিও পড়লো। এদিকে বোনের ফোন থেকেও আমি একটু ভিডিও করে দিচ্ছি, সুন্দর করে পাঁচালিও পড়েছে, সেটাও আমি ক্যাপচার করেছি কিনা খেয়াল নেই। যাই হোক, ভাবছিলাম যে ওই জিনিসটাও ক্যাপচার করবো। আর বোনের বেড কভারটা দেখেছে কত সুন্দর, এই দেখুন ও কিন্তু সুন্দর করে আলপনাও দিতে পারে। প্রত্যেক বছর দেখি, আসল কথা ওদের বাড়িতে পূজা অর্চনাটা খুব পরিমাণে হয়। বাড়িতে মা কালী প্রতিষ্ঠিত রয়েছে, লক্ষ্মী ঠাকুর, সমস্ত মা মনসা সমস্ত কিছু পূজা অর্চনা ওদের বাড়িতে হয়। সেই হিসাবে ও সুন্দর করে পুজোর কাজটা খুব ভালো করতে পারে। সুন্দর করে আলপনা দেওয়া। আর ভগ্নিপতিও ভীষণ শিব পুজো সমস্ত কিছু। তো শিবরাত্রির দিন বড় করে আমাদের এখানে শিব মন্দির রয়েছে, তো সুন্দর করে অনেক নিয়ম বিধি মেনে শিবরাত্রি শিব পুজো করে। আর এই যে পুজোয় বসে পড়েছে ভগ্নিপতি। 12টা থেকে প্রায় 1টা-1:30টা পর্যন্ত পুজো হলো। আমরা সমস্ত কিছু করলাম, করে চরণামৃত নিয়ে তারপর আমাদের পুজো সম্পন্ন হলো।
আর আমি বোনের ফোনটা থেকেও একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ ও তো সেই সময় পুজো নিয়ে ব্যস্ত ছিল, সেই জন্য ওর ফোনটা থেকেও আমি ভিডিও করে দিচ্ছিলাম। আর শাড়িটা বোন পুজো উপলক্ষেই এই শাড়িটা প্রথমবার পরেছে, মানে বাড়িতে পুজো উপলক্ষেই শাড়িটা কিনেছিল। আমাকেও বলছিল শাড়ি পরতে, কিন্তু এই গরমের মধ্যে আমি আর পরতে চাইলাম না, নাহলে আমিও শাড়ি নিয়েও গেছিলাম, কিন্তু নিয়ে যাওয়া সত্ত্বেও আমি আর শাড়ি পরতে চাইলাম না। প্রতি বছরই বলে যে শাড়ি পরবি, কিন্তু এই গরমের মধ্যে আমি আর শাড়ি পরতে চাই না। একটু যদি বৃষ্টি হতো বা একটু যদি ওয়েদারটা মেঘলা মেঘলা থাকতো নিশ্চয়ই পরতাম, খুব ভালো লাগতো, দুই বোনে একসঙ্গেই শাড়ি পরতাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি যোগ্য মনে হয় একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক স্বপ্ন নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই প্ল্যাটফর্মে এসেছি। আপনাদের ভালোবাসার সহযোগিতা থাকলে নিশ্চয়ই অনেকটা মনের জোর পাবো, আস্তে আস্তে অনেকটা সামনের দিকে এগোতে পারবো। আর মা ওপরে বসে দেখছে সমস্ত কিছু, আর বলে দিচ্ছে এটা করো ওটা করো। প্রদীপ মানে জামাইকে বলছে, প্রদীপ এই দিকটা খেয়াল রাখবে, প্রদীপ ওটা দেখবে, প্রদীপ এটা দেখবে। আর আমাদের দুই বোনকে তো মনা বলে, বড় মনা ছোট মনা, এটা কর ওটা কর। আমাকে তো একবার বকলো যে তুই ফোনটা নিয়ে কি করছিস, পুজোয় বসেছিস, একটু পুজোর দিকে মনটা দে। আর এদিকে বোন শঙ্খ বাজাচ্ছে, পুজো প্রায় মোটামুটি হয়েই এসছে। প্রতি বছরই ওরা ইয়ে করে, লোকনাথ পুজো করে। আর আমি মনে হয় এই নিয়ে তিনবার গেলাম। হ্যাঁ, আর আমাদের এখানেও লোকনাথ মন্দির রয়েছে, ভাগ্যবশত আমাদের এই লোকনাথ মন্দিরে যাওয়াই হয়নি। কালকে আসছিলাম যখন দেখলাম আমাদের মানে আমাদের বাড়ি থেকে 0.5 ঘন্টা, সেই লোকনাথ মন্দির যখন বাড়ি ফিরছি তখন দেখলাম যে লোকনাথ মন্দিরে কত লোকজন, মানে বাইরে থেকে বাস থেকে যেটা দেখতে পেলাম। আর মেলা বসেছে, মানে যাওয়া হয়নি, নেক্সট বার দেখি অবশ্যই ওই লোকনাথ মন্দিরে যাবো। আসলে লোকনাথ পুজোর দিন 2-3 জায়গায় নিমন্ত্রণ থাকে, একমাত্র এই বোনের বাড়িতেই যাই, আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতেও নিমন্ত্রণ থাকে, সেখানেও যাওয়া হয়নি। আর এই আমাদের বাড়ি থেকে 0.5 ঘন্টা দূরে লোকনাথ মন্দির, সেখানেও কোনো দিনও যাওয়া হয়নি। তো বাস থেকে যখন আসলাম দেখলাম যে কত লোকজন বেরোচ্ছে, কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি। যাবো 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 করি ঠিকই, সেই যাওয়া হয় না। তো এবারে অবশ্যই একবার যাব। কাঁসর ঘন্টা সবই রয়েছে, সবই অল্প অল্প করে ব্যবহার করা হচ্ছে। মায়ের দিকেও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, দেখি মা, মানে মা যে আমাদের ওই যে মা আবার একটু হাই করলো, বললাম যে মা একটু হাতটা দেখাও, মাও একটু হাই করে দিল। আর ভগ্নিপতিতে একেবারে মনোযোগ সহকারে পুজো, স্বাভাবিক এটাই করা উচিত। আমরা ভিডিও করছিলাম তো বললো যে একটু আস্তে কথা বলো, আমরা তো পুজো করছি, সেটা তো নিশ্চয়ই, একদম একদম। এইটাই একটু আনন্দ উৎসব, তাই না? একঘেয়েমি জীবনযাত্রা থেকে যদি একটুখানি অন্যরকম পরিবেশে যাওয়া হয়, সত্যি মন মেজাজ সব ভালো হয়ে যায়। ওই সেটা মানে 6 ঘন্টার, মানে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাই হোক বা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাই হোক, আমার কর্তামশাইও তো গিয়ে একেবারে ভীষণ খুশি। পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আমার কর্তামশাই কখন গেলেন, কী করলেন। সেই মানুষটাও খুবই ভালোবাসে সবার সাথে একসাথে থাকতে। আসলে আমরা সবাই এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, সবাই আমরা একা একাই থাকি, যখন লোকজন পাই আমরা সবাই খুব আনন্দিত হই। তো কর্তামশাই গেলেন, সেও তো ভীষণ খুশি। সেটা অবশ্যই এর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই আশা করব আপনারা সবাই নেক্সট ভিডিওতেও থাকবেন আমার সাথে, আমার পাশে। আপনাদের সহযোগিতাতে আরও সুন্দর সুন্দর কাজ করার ইচ্ছা নিশ্চয়ই জাগবে। এইভাবে একটা একটা করে ভিডিও দিচ্ছে। আর এই যে বলছিলাম বোন পাঁচালি পড়বে, খুব সুন্দর করে পাঁচালিটা পড়লো, লোকনাথ বাবার পাঁচালি। আমি এই নিয়ে 2বার শুনলাম, এর আগের বারেও শুনেছিলাম আর এই বছরেও শুনলাম। আমি ঘরে লক্ষ্মীর পাঁচালি পড়ি, কিন্তু লোকনাথ বাবার পাঁচালি তো পড়া হয় না। ও বেশ সুন্দর করে পড়লো, খুব ভালো লাগলো শুনতে। তো আমি আমার ভিডিওটা এবারে এখানেই সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন। আমিও সবার সাথে আর পাশে অবশ্যই আছি।
অবশ্যই আস্তে আস্তে আরও কাজের ইচ্ছাটা বাড়ছে, আরও বাড়বে এইভাবে। ভালোও লাগছে এই প্ল্যাটফর্মে কাজ করতে। ওর পাঁচালি পড়তে প্রায় হ্যাঁ 20 মিনিট মতন তো লেগেই ছিল। আর আমি যতটা পেরেছি এর পাঁচালি ক্যাপচার করেছি। তো ওই একঘেয়ে জীবনযাপন থেকে একটু যদি আমরা আলাদা জীবনযাপন পালন করতে পারি সত্যি খুব ভালো লাগে। তো বোনের বাড়িতে অনুষ্ঠানে গেলাম, খুব ভালো লাগলো। অনেকটা সময় সুন্দর করে কেটে গেল। আর নিজেদের লোকেদের সাথে যদি দেখা সাক্ষাৎ হয় কার না ভালো লাগে, তাই না বলুন? একটু অন্যরকম পরিবেশ হলে হাসি ঠাট্টা গল্প গুজব করেই কেটে যায় পুরো সময়টা, ঠিক তেমনই কেটে গেল।